তারপরেও যোগ্যতার বিচারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইনারা ছিলেন আরো ঊর্ধ্বে। তো এই হিসাবে খলিফা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন ইনারাই। এই কারণে তারাও এই বিষয়টা মেনে নেননি, ফলে মদিনাবাসীরাও এই বিষয়টা মেনে নেয়নি। তো দেখা যায় যে মুসলিম উম্মার মাঝে তিনটা যে বড় বড় স্থান, সিরিয়া, তারপরে ইরাক এবং মদিনা, অর্থাৎ হিজাজ, মদিনা হিজাজ। তো এই অঞ্চলগুলোর মাঝে দুইটা অঞ্চলের মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়, কিন্তু একটা অঞ্চলের মানুষ তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়নি। তো এই অবস্থায় থাকার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মুসলিম উম্মার মাঝে অধিকাংশ মানুষ, অর্থাৎ তিনটা স্থানের মাঝে দুইটা স্থানের মানুষ সকলেই ইয়াজিদের নেতৃত্ব মেনে নিয়েছে, কিন্তু একটা স্থানের মানুষ তারা ইয়াজিদের নেতৃত্ব মেনে নেয়নি। এই কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হিজাজে যান, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করে যে যেহেতু অধিকাংশ মানুষ এটা মেনে নিয়েছে, তাহলে আপনাদের উচিত এটা মেনে নেওয়া। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম তারা মানে তাদের নিকটে হকটাই ছিল মূল। অধিকাংশ মানুষ কি মেনে নিল না নিল এটা তাদের কাছে মূল ছিল না। এজন্য তারা দেখলেন যে যদি খলিফার ছেলে খলিফা হয়, আর এই ধারা তো আসলে ইসলামী ধারা নয়, এটা তো হলো রাজা বাদশাদের ধারা। তো এই ধারা যদি এখন সূচনা হয়ে যায়, তাহলে পরবর্তীতে এই খিলাফতের মাঝে ইসলামী যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন আর বাকি থাকবে না। তো এই কারণে এনারা কঠোর ভূমিকা পালন করেন। তেনারা বলেন যে না, কোনোভাবেই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়া যাবে না। হয়তো ইয়াজিদ ব্যতীত অন্য কাউকে যদি তিনি নির্বাচন করতেন, তাহলে হয়তো এনারা সেটা মেনে নিতেন, কারণ অধিকাংশ মানুষ সেটা মেনে নিয়েছিল। তাদের মাঝে সাহাবা ছিলেন, তাবিন, বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন। কিন্তু যেহেতু খলিফার ছেলেকেই খলিফা হওয়ার জন্য নিযুক্ত করা হচ্ছে, এটা কেমন যেন রোম পারস্যের রাজতন্ত্র আবার ফিরে আসার মতো অবস্থা। এই কারণে তারা এর ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করেন, তারা কোনোভাবে এটাকে মেনে নেয়নি। মূলত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এমনটি করেননি। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তারাও খলিফার বিদ্রোহী হিসেবে কাজটা করেননি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খলিফা বানিয়েছিলেন মূলত উম্মার মাঝে বিশৃঙ্খলা আনানোর জন্য। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ এনারা তার খিলাফত মেনে নেয়নি। রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামের মাঝে নতুন কোনো অনইসলামিক বিষয় ঢুকে যাবে, সেটাকে প্রতিরোধ করার জন্য।